ইসলামী বইয়ের প্রতি আকর্ষণটা বলতে গেলে ২৪-এর পর থেকে আরও বেড়েছে। ফার্স্টের কারণে এই বই মেলা বন্ধ থাকাতে ইসলামী বই তো বন্ধই করে দিয়ে, ইসলামী কালচার তো বন্ধই করে দিই। জানি না এটি রুহের জগতে কি ছিল। আমার দাদা হলেন মুন্সি মোহাম্মদ কলিমুল্লাহ। 2024-এর আগে মোটামুটি কম ছিল, এবছর আমাদের তুলনামূলক অনেক বেশি। এবার অনলাইনে আমাদের প্রচার মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে এবং ইসলামিক ফাউন্ডেশনের সুন্দর একটা অনুষ্ঠান করেছেন। আমাদের এখানে শিশুদের জন্য খেলনাধুলা আছে, অনেক করতে পারবেন এবং প্রতিদিন অনুষ্ঠান হচ্ছে এবং আমাদের প্রায় বিশাল একটি আয়োজন হচ্ছে এখানে। নাহমাদুহু সাল্লাল্লাহু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, এই মুহূর্তে ইসলামী বইগুলোর চাহিদা আলহামদুলিল্লাহ প্রকট আকার ধারণ করেছে, যেহেতু অনেক কাস্টমার এবং পাঠকবৃন্দ উপস্থিত, তাই অনেক মনে হচ্ছে যে গতবারের তুলনায় মানুষের চাহিদাটা অনেকটাই বাড়ছে। গত 17 বছর তো জালিম সরকার মেলেই দেয় না, বই স্টলে দেয় না। আলহামদুলিল্লাহ, যদি এইভাবে ধারাবাহিকভাবে চলতে থাকে তাহলে ইসলামী বইগুলা এবং ভালো লেখকের উপন্যাস, কবিতা, আবৃত্তি এগুলো চলবে। কারণ আমাদের বর্তমান প্রজন্ম এগুলো দেখতে চায়, শুনতে চায়। ফার্স্টের কারণে এই বই মেলা বন্ধ থাকাতে ইসলামী বই তো বন্ধই করে দিয়ে, ইসলামী কালচার তো বন্ধই করে দিল, যার কারণে আপনার হয় নাই, ইসলামী বইগুলা মার্কেটে আসে নাই। আলহামদুলিল্লাহ, এখন ভালো আছে। এক একটা বই এক এক কমিশন ছাড়, আর মেলা উপলক্ষে অবশ্যই একটু ডিসকাউন্ট বেশি দিতে হয় এবং দিচ্ছি। উৎসব বলতে এখন সবাই সব ধরনের বই পড়তে পারতেছে, কিনতে পারতেছে। হয়তো আগে সেটা পারে নাই, অনেকের উপরেই অনেক হ্যারাসমেন্ট ছিল, অনেকে লিখতে পারে নাই, অনেকে ভিতরে ছিল। এখন সবাই উন্মুক্ত আছে, যার যার মতো বই লিখতেছে এবং সবাই মন খুলে পড়তে পারতেছে এবং ক্রেতা কিনতেও পারতেছে, আমরাও বিক্রেতা বিক্রি করতে পারতেছি। 24 পরবর্তী সময় আলহামদুলিল্লাহ আমরা অনেক কিছু করতে আমাদের সহজলভ্য হচ্ছে। আগে অনেক কিছু অনেক কঠিন ছিল, যেটা আসলে অনেক বাধা বিপত্তির শিকার হতাম আমরা। তো আলহামদুলিল্লাহ এখন আমরা মন খুলে সব কিছু করা যায়। বিশেষ করে এই বই মেলাটা আগে খুব সংকীর্ণ ছিল দক্ষিণ গেটে, এটা ছোটোখাটো কয়েকটা স্টোর মিলিয়ে। বাট 2024-এ আমরা এই পূর্ব চত্বরের উপর একটা জায়গা আছে, ওখানে প্রথম আয়োজন করা হয়েছে। পরবর্তীতে 25-এর মেলায় এটা আরও বড় পরিসরে হয়েছে। ইসলামী বইয়ের প্রতি তো এদেশের মানুষের যে একটা উইকনেস, সেটা সবসময় ছিল, বরাবরের মতো এবারও তারা মেলায় আসছে, প্রচুর লোকজন আসছেন। আলহামদুলিল্লাহ, পাঠকরা বইয়ের সাথে পরিচিত হচ্ছেন, বইগুলো তারা সংগ্রহ করছেন। আমাদের প্রত্যাশা অনুযায়ী পাঠকরা বই ক্রয় করছেন। ইসলামী বইয়ের প্রতি আকর্ষণটা বলতে গেলে ২৪-এর পর থেকে আরও বেড়েছে। কারণ রাজনৈতিক যে একটা অঙ্গন ছিল, সেটা কেমন যেন অন্ধকার একটা প্রকোষ্ঠ ছিল, সেখান থেকে বাঙালি এবং বাঙালি ভাষাভাষী মুসলিমরা বেরিয়ে আসতে পেরেছে এবং সেই কারণে সবাই নিজের মতো করে নিজের ধর্মটাকে চর্চা করতে পারছে। আর ইসলামী বইয়ের প্রতি আগ্রহ বেড়েছে এবং বইমেলাতে আসছে, মানুষ বই কিনছে।